গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম। অনেক মজা করব, অনেক আনন্দ করব, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তার সাথে আজকে যাব শিবরাত্রির একটু বাজার করতে। আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য কিছু প্রিপারেশন করব। তো চলুন শুরু করা যাক। সকালে ইমলিকে ঘুম থেকে উঠিয়ে টিফিন রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, তাই চলে এলাম একদম সোজা রান্নাঘরে মাছের ঝোল করার জন্য। তো আজকে সকাল থেকে বরফ পড়ছে, তাই সুন্দর সুন্দর পমফ্লেট মাছ ফ্রিজে ছিল। আজকে বেগুন দিয়ে সেটারই ঝোল করছি। তো মাছ ভেজে নিয়েছি, তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা, তার সাথে বেগুন দিয়ে তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দিলাম। এটা একটুখানি ফুটে উঠুক, তারপরে বেগুনগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাক। তারপরেই ঝোলের মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো। সেই মাছগুলো একটুখানি এপাশ ওপাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটুখানি ধনেপাতা। এই ধনেপাতার গন্ধটা এই বেগুন আর পমফ্লেটের ঝোলে এত টেস্টি লাগে, গন্ধটা সারা ঘরে মোমো করছে। জাস্ট ঢাকা দিয়ে এবার নামিয়ে নেব, সার্ভ করে নেব সুন্দর করে। খুব সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও খুব ভালো হবে। সেটা আমরা লাঞ্চে যখন ভাত দিয়ে খাবো, তখন সেটার ফিডব্যাক তো আপনাদের আবার দেব। তখন তো আপনারা সঙ্গেই থাকবেন, আপনাদের সঙ্গে করে নিয়েই আমরা আজকে লাঞ্চ করব। আজকে আশা করি ইমলি ঘরে সেটা দেখলে খুব খুশি হবে। মিঠা, তুমি কি করছো? আমার ঠিক লাগছে, তাই জন্য একটা কিছু বানাচ্ছি। আমার ঠিক হয়েছে। ও, বানাচ্ছো কিছু? হ্যাঁ। ও, কি বেবি বেড বানাচ্ছো নাকি? বেবি শোবে বলে বেড বানাচ্ছো নাকি? কে? তোমার বেবি? না, তাহলে কি? আমার আমার মাথে পড়তে ঠিক হইলে। ধ্যাত, তোমার অ্যাপেলটা তো খাওনি। পরে খাবো। না, এটা খেতে খেতে করো। না না না, না, তুমি এনার্জি না পেলে কি করে তুমি বানাবে কিছু? পরে 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 না, একটু খাও, পরে আমি একটু দেখি কেমন করে তুমি খাচ্ছো। পরে পরে দেখাবো। না, পরে দেখাবে না, এখনই খাও একটু। কেন? তাহলে আমি খেয়ে নিচ্ছি তোমার আপেলটা। Stop it, mommy. Stop eating my apple. না, তুমি খাচ্ছ না তো আমি খেয়ে নি। No, I'm going to eat later. লেটার? I keep that for later. Later for eating. Later for eating. সারাদিন দুষ্টুমি। বাইরে যে এত স্নো পড়েছে আজকে, যে সারাদিন তুমি জানো, আজকে সকালবেলায় দিদিভাইকে স্কুলে ছাড়তে গিয়ে বাসে ওঠাতে গিয়ে আমাদের নাকে চোখে মুখে স্নো ঢুকে গেছিল। তুমি জানো কি সেটা? তুমি তো তখন কম্বল ঢাকা দিয়ে আরাম করে ঘুমাচ্ছিলে। দিদিভাই আসলে জিজ্ঞেস করবে কেমন করে স্নোগুলো ঢুকে গেছিল নাকের মধ্যে। মুখে লাগাবে না টেপ। বাবা, দিদিভাই এসে গেছে। কত লাফানি, কত লাফানি। দিদিভাই একদম স্নোয়ের পর্বত পেরিয়ে এসে গেছে। হ্যালো ইমলি। এই পাগলটাকে দেখ। তোর হাতে কি? Chocolate coin. না, ওটা নয়, এইটা। Oh, deposit that one. ও, আমাদের প্রজেক্টটা কই দেখাও তো। Okay. I'll do it after I get my boots off. এ বাবা, প্যান্টটা তো পুরো স্নোতে পুরো বিচ্ছিরি হয়ে গেছে। Ew. প্যান্টটা খুলে ফেল, প্যান্টটা পুরো ভিজে গেছে। I'll do it in a second. What is this? তুমি আবার কি জন্য নাচ করছো? এটা কি নাচ? মিটি, এটা কি নাচ? একটু ভালো নাচ করো। এটা কি মাইকেল জ্যাকসন নাচ? ও বাবা বাবা, দিদি ভাই আসার জন্য নেচে পাগল হয়ে যাচ্ছে মিঠি, পাগল হয়ে যাচ্ছে মিঠি। পড়ে যাবে তো, ব্যথা পাবে। আর করো না। দেখেছো
এরমই হয়। আবার নাচছো? চলুন আপনাদের আজকে আরেকবার গাছগুলো দেখাই। মানে যেদিনকে বাইরে স্নো পড়ে তার সাথে সাথে আবার সূর্য মামারও দেখা দেয়, সেই দিন গাছগুলো দেখতে অসাধারণ লাগে। তা এই গাছটা দেখুন, একটা বনসাই গাছ ছিল, যদিও আমরা খুব একটা গাছটা কাটি না, তবে যেই পাতাগুলো একটু হলুদ হয়ে যায় সেগুলো অবভিয়াসলি আমরা কেটে দিই। এই গাছের ওপরের ডালটা আমরা কেটে দিয়েছিলাম, দেখুন এইখান থেকে আবার ছোট ছোট পাতা হচ্ছে। কি সুন্দর অপূর্ব লাগে যখন গাছের এই ছোট কাটা জায়গা থেকে আবার নতুন পাতা গজায়। দেখুন গাছটা খুব সুন্দর লাগছে। এখানে তো পিস লিলি, এটার মধ্যে ফুল হয় মাঝে মধ্যে, বাট এখন ঠান্ডার জন্য আর হচ্ছে না। এই স্পাইডার প্ল্যান্টের অনেকেই আমাদের বন্ধু বান্ধবরা বলে রেখেছে তোদের এতগুলো স্পাইডার প্ল্যান্ট থেকে বেবিস হয়, আমাদের দিদি। তো এইবারে দেখুন এই আবার নতুন করে বেবিস বেরিয়ে গেছে, এইগুলোকে কাটিং করে আবার লাগিয়ে দিলে কিন্তু সেম এরকমভাবেই হয়ে যায়। খুব একটা বেশি যত্ন লাগে না, তবে হ্যাঁ সপ্তাহে একবার কি দুবার জল দিলেই এরা অনেক ভালো থাকে। এটা তো আমাদের বেলি ফুলের গাছটা আপনারা দেখেইছেন। বেলি ফুলের প্রচুর কদিন আগে ফুল হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম। এখন যদিও ফুল নেই, তবে গাছটা খুব ভালোভাবেই হয়েছে, মানে পাতা একটুও হলুদ হয়ে যায়নি, সুন্দর আছে। এইটা তো আমাদের পান গাছটা। এখানে আমাদের গার্ডেনিয়া যেটা ছিল গন্ধরাজ ফুল, সেটা আপাতত শুকিয়ে গেছে, তবে এই গাছটা আবার সামারে কিন্তু আবার পাতা হয়ে আবার গাছ হবে। এটা আমার অ্যালোভেরাটা। এইটা তো আমার সেই লেবু গাছ, আমার প্রাণের লেবু গাছ। এই যে সুন্দর, আর লেবুগুলো আমার বড়ও হয়ে গেছে। গাছে প্রচুর আমি মাছ ধোয়া জল, চাল ধোয়া জল এগুলো দিয়ে গাছের পুষ্টি প্রত্যেক দুদিন ছাড়া ছাড়াই দিতে থাকি, সেই জন্য গাছটা একদম ফুলে ফলে ভরে উঠেছে। দেখুন কত সুন্দর ফুল, প্রতিটা জায়গায় লেবু হয়েছে, শুধু একটা জায়গা নয়। এখানেও দেখুন, এখানেও লেবু হয়েছে, এইখানেও লেবু হচ্ছে, সব জায়গায় কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু লেবু হয়েছে। এই যে এখানেও হচ্ছে, খুব সুন্দর, সারা ঘরে গন্ধে মোমো করে এই ফুলগুলোর জন্য। এই সোফাতে যখনই কেউ বসে থাকে, এই যে ইমলি এখন স্কুল থেকে এসে বসে পড়েছে, ওদের নিজেদের কথোপকথন চলছে। তো এখানে যে আমরা বসি, এইখানে ফুলের গাছটা দেখুন, এত সুন্দর স্মেল সারা ঘরে থাকে। এই জায়গাটায় যে বসে সে বলে এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে, তো এই ফুলের জন্যই আসছে। আর এইটা তো আমাদের কলা গাছ। আমাদের দুর্গা পুজোর সময় বা গণেশ পুজোর সময় আমরা এই কলা গাছটাই ইউজ করি, এই পাতা দিয়ে ইউজ করি, অথবা দুর্গা পুজোর সময় মন্দিরে যে আমাদের যে হিন্দু টেম্পলে যে দুর্গা পুজো হয় সেইখানের কলাবউ হিসেবেও কিন্তু আমার এই কলা গাছটাই যায়। তো এই হয়ে গেল আমার গাছ। এখন ইমলি চলে এসেছে, আবার তাড়াহুড়ো তাকে রেডি করা, স্নান করানো, খেতে দেওয়া। সে এখন আজে বাজে যা পাচ্ছে তাই খাচ্ছে। কি খাচ্ছ তুমি? চকলেট কয়েন। কই দেখি। ওকে, আমি কি আছে? আমি তোমার ফেভারিট আজকে ছোট ছোট পমফ্লেট মাছের ঝোল করেছি, ইয়ে জানো? তুমি খাবে তো এখন? তাহলে হ্যান্ড ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ করে রেডি হও, তারপরে আমি খেতে দেবো তোমাদের। I did wash my hands and my feet. ওকে। আর প্রজেক্টটা কি সেটা তো দেখালে না। প্রজেক্টটা এখানটা নিয়ে আসো, তাহলে তো দেখতে পাবো আমরা। প্রজেক্টটা নিয়ে আসো। তুমি কি করছো? তুমি দিদি ভাইয়ের সাথে পিছন পেছন ঘুরছো কেন? Okay. ওর কাজ হচ্ছে দিদি ভাই এসে যাওয়ার পরেই ব্যাস, এই যে সেই প্রজেক্ট আমরা যেটা হোলির প্রজেক্ট করেছিলাম, যেটা ওদের স্কুলে আমরা প্রেজেন্ট করেছিলাম, আপনারা তো দেখেইছেন। এই যে সেই প্রজেক্ট ওরা এখন এটা বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা এটা যত্ন করে রেখে দেবো, কারণ এটাও অনেক কষ্ট করে অনেক সুন্দর করে রং করেছে। আমি আঁকাতে যদিও ওকে একটু হেল্প করেছি, কিন্তু নো, ওকে, ইউ ক্যান রিড, ইউ কাম হিয়ার, ইউ কাম হিয়ার। এই টেবিলে রেখে পড়ো, তাহলে আমি দেখাতে পারি। দেখো, হ্যাঁ। Holika Dahan happens one day before. People make a small bonfire and light it. It tells a story where good wins over bad. একটু জোরে পড়ো, তাহলে শুনতে পাবে সবাই। It teaches us to be kind, honest, and brave. A bad lady named Holika was burnt, but বলো।
আবার কি হলো? But Prahlad? But Prahlad, a good boy, was saved. Holi Holi is called the festival of colors. People play with color powder and water. It is celebrated in India by Indian families everywhere. Holi welcomes spring season. People eat sweets and yummy food. Holi means happiness and friendship. Friends and family say sorry and forgive each other. It reminds us to always choose good behavior. বুঝতে পেরেছো? Always do good behavior and be kind and nice to people. And ঠিক আছে? don't take my এই তো এটা পড়ার পরেই তো আবার ঝগড়া শুরু হয়ে গেল। তাহলে আর কি করে নাইস হলে? নাইস বিহেভিয়ার হলে না তো। ওটা ভালো করে প্রজেক্টটা যত্ন করে রেখে দাও, তাহলে বুঝতে পারবে যে আমরা এটা প্রজেক্ট করেছিলাম। আর ওরা ওখানে একটা কি লাগিয়ে দিয়েছে দেখি, একটা কিছু মেসেজ দিয়েছে, একটা স্টিকার ছিল এখানে গ্রিন মতো, ওটা কোথায় গেল? ওটা কি ছিল? ওদের এইখানে আমাদের এইখানে এরকম লিখে লিখে ফেস্টিভ্যাল বলতে হয়। আর আমরা হোলির দিনে যে কি আনন্দ করতাম, আমাদের তো আর ওরকম লেখার কোনো দরকারই ছিল না। আমরা তো মাসের আগের থেকেই আমরা জানতাম যে হোলি আসছে। তো যাই হোক, বাচ্চাদের এইভাবেই ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বা সব কিছুর ব্যাপারে জানানো যায়, এটা একটা খুব ভালো জিনিস। এটা আমরা যত্ন করে রেখে দেবো। এটা ফার্স্ট এত সুন্দর একটা প্রজেক্ট ছিল যেটা বাবা, এইগুলো হচ্ছে রেয়ার দৃশ্য। ঝগড়া ঝামেলা মারপিট হলো চকলেট নিয়ে, এরপর দিদিভাই বুনুকে কোলে করে নিয়ে ওকে ভোলাচ্ছে। উল্টে পড়ে যেও না কিন্তু আবার। মিটি, তোমার কি খুব মজা আসছে দিদিভাইয়ের কোলে? চলো এবার খেতে যাবে। Okay. ইমলি খেতে শুরু করে দিয়েছে। ইমলির আজকে ফেভারিট খাবার উচ্ছে আর কুমড়ো দিয়ে আর একটু তিল ছড়িয়ে ভাজা করেছিলাম। ও ভীষণ ভালোবাসে উচ্ছে ভাজা ভাত দিয়ে খেতে। খেয়ে নিচ্ছে। আর এখানে মিঠি কি আমার ভাল লাগে না। হ্যাঁ, তুমি তো দুষ্টু বুড়ি, ওই জন্য তোমার ভাল লাগে না। আর ও নিয়ে বসেছে, ওকে আগেই মাছ দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি উচ্ছে দিয়েছি, মেয়েকে খাই দেবো, বুঝতে পারবে না। কি হলো? কি হলো? ইমলি এবার মাছ খাচ্ছে। কেমন লাগছে ইমলি? I'm going to taste right now. Yummy! তোমার তো পমপ্লেট মাছ যেরকমই হোক ভালোই লাগে। মাছটা বাঁচতেও হয় না। কি নাচ? চলে এসেছি আমরা একটু গ্রসারি করতে। সানডেতে আমাদের শিবরাত্রি, তো ভাবলাম আজকে থার্সডে, তাও আজকের থেকেই ভাবলাম একটু গ্রসারিটা যদি করে নিই তাহলে ভালো হবে। কারণ এখানে পুজোর জিনিস সব সময় পাই না, হুটহাট করে খুঁজতে হয়। সেই জন্য ভাবলাম যে একটুখানি বাজারটা করে নিই যদি পেয়ে যাই। তো ভাবলাম কেননা আপনাদেরকেও সাথে করে নিয়ে আসি, আপনারাও দেখতে পাবেন আমাদের এখানে কি কি পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর আজকাল জিনিস পাওয়া যায়, যেগুলো এখানে মুড়ির মোয়া, যেগুলো ভাবা যায় না, যেগুলো মিস করতাম, যে মার হাতের মুড়ির মোয়া, এগুলো মায়ের হাতের মতো তো পাই না, কিন্তু তাও একটু স্বাদ মেটানোর মতো পাওয়াই যায়। এখানে ফল, নারকেল, এখানে আলু পেঁয়াজ, নানান ধরনের জিনিসপত্র। এখানে টমেটোগুলো সবসময় ভালো পাওয়া যায় না, বাট আজকে দেখছি টমেটো অনেকটাই ভালো। অনেক সবজিপাতি এসেছে, কত ধরনের লঙ্কা, এখানে বিনস,
মাঝে মধ্যে সবজি কিছু কিছু ভালো পাওয়া যায়, আবার মাঝে মধ্যে কিছু পাওয়াও যায় না অনেক সময়। কারি পাতা এরকম প্যাকেটে বিক্রি হয়, এত মিস করি। বাড়িতে এত বড় আমাদের কারি পাতার গাছ, ইভেন একটা নয় দুটো গাছ, পেরে পেরে ওখানে একদম ফ্রেশ খেতাম, বাট এখানে প্যাকেট করা কিনে খেতাম। এখানে সব পুজোর সামগ্রী, সব নানান রকমের। সব রকম পুজোর সামগ্রী এখানে পাওয়া যায়। এই যে ধান, জব এগুলো পাওয়া যায়। জানি না এখানে পান পাতা এইসব পাওয়া যাবে কিনা এখন। খুব সুন্দর সুন্দর ব্রাসের, দেখুন রাধাকৃষ্ণ, বাট $74। কত সুন্দর সুন্দর প্রদীপ, এরকম টাইপের প্রদীপ। এখানে গোপালের দোলনা, সুন্দর বুদ্ধ, এখন এটা চন্দন স্টিকও আনতে শুরু করেছে, তা আবার অরেঞ্জ কালার। জানি না, দু রকমের চন্দনই জানতাম, একটা সাদা আর একটা লাল, এখানে আবার অরেঞ্জ। বাজার করে চলে এলাম একটা টি শপে একটু চা খেতে। খুব ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম যে পাশেই একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা চা, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া লাইক পেঁয়াজি অর্ডার করেছি। এখন গরম গরম সেটা খেয়ে বাড়ির দিকে রওনা দেব। ইমলি আবার ওই শপ থেকে একটা ক্যাডবেরি, আমরা যেমন ছোটবেলায় ডেয়ারি মিল্ক খেতাম সেরকম ডেয়ারি মিল্কের ও একটা নাটস আর ক্যাডবেরি একটা খুঁজে পেয়েছে, সেটা কিনেছে। আর মিঠি একটা জেলি নিয়েছিল, তাই ওটা দেখাচ্ছে, খুব খুশি। সেরকম চকলেট পেয়ে আমরাও অবাক হচ্ছি যে এখানে ডেয়ারি মিল্ক পাওয়া যায়। তো গরম গরম চা পকোড়া সব খাওয়া হয়ে গেল, খুবই ভালো লাগলো। আজকে টেম্পারেচার অনেকটাই কম, অলমোস্ট -15 ডিগ্রি চলছিল। তো গরম চাটা খেয়ে তার সাথে গরম গরম পেঁয়াজি এত ভালো লাগলো। তো খেয়ে আমরা স্টার্ট করে দিলাম। দেখুন বাইরে রাস্তায় যেতে যেতে দেখছি এখনো কত কত স্নো, কারণ আজকে সারাদিন স্নো পড়েছে, তাই লাইটে কিন্তু স্নোয়ের ওপরটা এত সুন্দর চকচক করে, দেখতে কিন্তু ভারী ভালো লাগে। তো এই নিয়েই আমরা এখন বাড়ি পৌঁছে যাচ্ছি। চলুন তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা বাজার করে শিবরাত্রির জিনিস যদিও কিছু পেলাম না, তবে বাজার থেকে ঘুরে চলে এসেছি। একটু টি হাবে গেছিলাম, সেখানে একটু চা খাওয়া হলো। একটা বন্ধুদের সাথে মিট আপ ছিল, তাদের সাথে মিট করলাম, খুব এনজয় করলাম। একটু চিকেন পকোড়া, ভেজ পকোড়া একটু খাওয়া হলো। তো এখন বাড়ি ফিরে এসেছি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সাথে থাকবেন। বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।